সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মহার্ঘ ভাতার গেজেট কবে হবে? গত 11 ডিসেম্বর 2024 তারিখে মহার্ঘ ভাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান এবং কমিটির সদস্য হিসেবে সাংবাদিকদের প্রশ্নোত্তরে অবগত করেছেন যে মহার্ঘ ভাতা বিষয়ে 2টি মিটিং ইতিমধ্যে হয়েছে। মোট কথা, মহার্ঘ ভাতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী জুনের মধ্যে বাস্তবায়িত হবে, এমন মন্তব্য করেছেন তিনি। ইতিমধ্যে সংবাদ মাধ্যমে বিষয়টি অধিকাংশেরই দৃষ্টিগোচর হয়েছে। তবে গেজেটের জন্য অপেক্ষা করতে হবে এবং গেজেট না হওয়া পর্যন্ত 4,000 থেকে 7,800 টাকা মহার্ঘ ভাতার ঘোষণা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে। সমালোচনার মুখে কি মহার্ঘ ভাতা বিলম্বিত হচ্ছে? মহার্ঘ ভাতা নিয়ে অর্থনীতিবিদ এবং সাংবাদিকরা যে উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছে তার প্রেক্ষিতে তাদের বেতন ভাতা আমাদের সমান করা উচিত, এমন দাবি করেছেন। বিভিন্ন পোস্ট থেকে পাওয়া তথ্য মোতাবেক যদি 4,000 টাকা ভাতা বাড়ে এবং তাদের কথা অনুযায়ী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যোগ হয়, তাহলে সর্বনিম্ন 8,250 যোগ 4,000 যোগ ইনক্রিমেন্ট %% বাসা ভাড়া, তাহলে তো জুলাই থেকে প্রায় 6-7 হাজার টাকার মতো বেড়ে যায়। এ পর্যন্ত অনেক ধরনের পোস্ট তো দেখেছি। আসলে হিসেব কী হবে, এমন প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে। গেজেট হলে বা কোনো প্রেস ব্রিফিং না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। মহার্ঘ ভাতা কি পেনশনারদেরও বাড়বে? সচিব মহোদয়ের বক্তব্য বিশ্লেষণ করা বোঝা যায় যে এবারের মহার্ঘ ভাতা অন্য সময়ের থেকে আলাদা হবে এবং সচিব মহোদয় 3টি পয়েন্ট উল্লেখ করেছেন। এবারের মহার্ঘ ভাতা অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও পাবেন। মহার্ঘ ভাতা রিজনেবল হারে পাবেন। 3 নম্বরে, মহার্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যুক্ত হবে। এই 3টি পয়েন্ট যে শুধু অবসরভোগীদের জন্য নয়, বরং সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। বাজেট না থাকলে কি মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে? সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী 2 ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। 14.5 লাখ সরকারি কর্মজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য 1 বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করেছেন অর্থনীতিবিদরা। তো সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতার জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি, তাই আগামী মাস হতেই মহার্ঘ ভাতার টাকা হাতে পাবেন, এটা আশা করা ভুল। সংশোধিত বাজেট আসতেও মার্চ হতে এপ্রিলের আগে এমন ঘোষণা নাও আসতে পারে। তাছাড়া মহার্ঘ ভাতার সর্বনিম্ন হার 4,000 নাকি 3,000 টাকা হবে, এমন বিষয় স্পষ্টীকরণ পাওয়া যায় না। বরাদ্দ না আসা পর্যন্ত বেতনের সাথে পাওয়া যাবে না এবং অন্যদিকে ঘোষণা বা গেজেট জারি হওয়ার পরই কেবল বরাদ্দ আসতে পারে। চলতি অর্থ বছরই কার্যকর হতে পারে এবং মহার্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সাথে যুক্ত হবে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে দ্রব্য প্লাস নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্লাস যাতায়াত ব্যয় ইত্যাদি ব্যয় বৃদ্ধি, শ্রমিক বা কর্মচারীদের সাময়িকভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয়, তাই মহার্ঘ ভাতা বলে পরিচিত। 9 জানুয়ারির পর মহার্ঘ ভাতা নিয়ে নতুন কোনো তথ্য এখনও প্রকাশিত হয়নি। আমার ব্যক্তিগত মতামত, 1 জানুয়ারি হতে মহার্ঘ ভাতা কার্যকরের ঘোষণা আসলেও জুলাই মাসের বেতনের পূর্বে মহার্ঘ ভাতা হাতে পাওয়া যাবে না। মহার্ঘ ভাতা কি শতকরা হারে বাড়বে? সচিব মহোদয় মোখলেছুর রহমান বলেন, মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের, তবে আমিও একজন মেম্বার, এমনটি উল্লেখ করেন তিনি। ইতিমধ্যে 2টি মিটিং হয়েছে। মহার্ঘ ভাতা খুব শীঘ্রই হবে, তবে এবার ব্যতিক্রম হবে জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেত না, এবার পাবে, একটা রিজনেবল পাবে। পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতা তার বেসিকের সঙ্গে যোগ হবে। এই বাজেটের মহার্ঘ ভাতা কার্যকর হবে কিনা এ প্রশ্নে তিনি বলেন, এ বাজেটে মানে জুনের মধ্যে। আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে, তার আগে হবে।
তার আগে হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে মহার্ঘ ভাতা কত দেওয়া হয়েছিল? সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে তাদের মূল বেতনের 20% হারে মাসিক সর্বনিম্ন 1500 টাকা এবং সর্বোচ্চ 6000 টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মূলত নিয়োগকারী বা মালিক কর্তৃক নিয়োগকৃত কর্মচারীদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার সাথে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করে তাই মহার্ঘ ভাতা। মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয়। এটি প্রতি মাসেই দেওয়া হয়ে থাকে। সরকারি বা বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানেই মহার্ঘ ভাতা দেওয়া হয়। এবার কি মহার্ঘ ভাতা ব্যতিক্রম হবে? সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সরকার মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শীঘ্রই বাস্তবায়ন হবে, জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলিসুর রহমান। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সরকার মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শীঘ্রই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলিসুর রহমান। এই বাজেটে মানে 30শে জুনের মধ্যে, আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে, তার আগে হবে ইনশাআল্লাহ। কোন মাস থেকে ধরা হবে সে বিষয়ে সচিব বলেন, অনুমান করে বলা ঠিক হবে না। এ বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থ সচিব পরিষ্কার করে বলতে পারবেন। বৃহস্পতিবার 9 জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান মুখলিসুর রহমান। জানান, মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়, তবে আমি একজন মেম্বার। ইতিমধ্যে 2টা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতা খুব শীঘ্রই হবে, তবে এবার ব্যতিক্রম হবে। আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেত না, এবার পাবে, একটা রিজনেবল পাবে। পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে। তো বন্ধুরা, পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।